রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্যাকেজ বা সফটওয়্যার ইনস্টল করা যায়। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি প্যাকেজ ইনস্টল করতে না পারেন তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্যাকেজ ইনস্টল করার আগে কিছু বেসিক তথ্য জেনে নিই। যেরকম আমরা জানি উইন্ডোজ অ্যাপ্লিকেশনের এক্সটেনশন হচ্ছে .exe, .bin অথবা .msi। এই তিনটা এক্সটেনশনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য দেখতে পাই। আর অ্যাপেল অর্থাৎ মেক অপারেটিং সিস্টেমের জন্য .pkg অথবা .dmg এই দুই ধরনের এক্সটেনশন ব্যবহৃত সফটওয়্যার আমরা দেখতে পাই। আর অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে .apk। আর ফেডোরা, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, সেন্টোস, অরাকলের প্যাকেজগুলোর এক্সটেনশন হচ্ছে .rpm। আর উবুন্টু, মিন্ট, ডেবিয়ান এবং কালি লিনাক্সের এক্সটেনশন হচ্ছে .dev। অথবা কিছু কমন ডিস্ট্রিবিউশন আছে যেগুলোর এক্সটেনশন হতে পারে .tar, .gz অথবা .tar, .bz2 অথবা .tar। আমরা এই তিনটা সোর্স থেকে এই rpm প্যাকেজগুলো সংগ্রহ করতে পারি। আমরা ISO বা DVD থেকে RPM সংগ্রহ করতে পারি, অর্থাৎ যে ISO ব্যবহার করে আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করব সেই ISOর মধ্যে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। আর আমরা ইন্টারনেট থেকেও আমরা ISO সংগ্রহ করতে পারি অথবা প্রাইভেট রিপো থেকে সংগ্রহ করতে পারি। তো আজকের ভিডিওতে আমি এই ISO ব্যবহার করে কিভাবে প্যাকেজ ইনস্টল করা যায় সেটাই দেখাবো। পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে কিভাবে ইন্টারনেট ব্যবহার করে আপনি প্যাকেজ ইনস্টল করতে পারেন অথবা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করতে পারেন। এখন আমরা VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যার থেকে সেন্টোস বা রেড হ্যাট অপারেটিং সিস্টেমটা ওপেন করব। তো আমি আজকে সেন্টোস অপারেটিং সিস্টেমে প্যাকেজ ইনস্টল করে দেখাবো। আপনারা চাইলে এই রেড হ্যাট অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারেন অথবা ফেডোরা ব্যবহার করতে পারেন। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি কার্নেল ভার্সনটা কি আছে সেটা দেখে নিব। আমরা জানি যে UNAME এটা লিখে এন্টার দিলে দেখেন এখানে আমার কার্নেলের ভার্সনটা দেখাচ্ছে। আর এখানে দেখেন 86 আর্কিটেক্টের আমরা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। সুতরাং আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করব সেগুলো কিন্তু আমার 64 বিটের লাগবে। আজকে যেহেতু আমরা ISO ব্যবহার করে কিভাবে প্যাকেজ ইনস্টল করা যায় সেটা দেখব, সুতরাং এখন আমরা ISO ইনসার্ট করব। এটা VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যার থেকে এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে দেখেন CD DVD ড্রাইভ এটা দেওয়া আছে। এখান থেকে দেখেন ইউজ ISO ইমেজ ফাইল, এটা আমরা ব্রাউজ করে আমি আমার সেন্টোস অপারেটিং সিস্টেমটা এখানে রেখেছিলাম, এখান থেকে ওপেন করে দিবেন বা এখানে ওপেন করাই থাকে, কারণ আমি কিন্তু এইটা ব্যবহার করে এখানে অপারেটিং সিস্টেম দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে VMware ওয়ার্কস্টেশন সফটওয়্যারের জন্য। এখন আমাদের কাজ হচ্ছে ISO কে মাউন্ট করা। তো মাউন্ট করার জন্য আপনারা চলে যাবেন এখানে LSBLK লিখে এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে SR0, এখানে দেখেন ISOটা কিন্তু আমার শো করছে। যদি আপনাদের শো না করে তাহলে আপনারা পুনরায় ব্রাউজ করে এখানে দেখিয়ে দিবেন। কিভাবে DVD বা ISO মাউন্ট করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চাইলে আমার প্লেলিস্টে যে এই ভিডিওটা দেখতে পারেন। প্রথমে এখান থেকে আপনারা ইউটিউবে সার্চ দিবেন হচ্ছে খায়রুল দা সিসনেট প্রো। এখান থেকে দেখেন কমপ্লিট রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্স, এখানে আমার সম্পূর্ণ ভিডিওগুলো আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে খেয়াল করে দেখেন যে SR0-তে আমার এই ISO ফাইলটা আছে। সুতরাং এখন আমরা মাউন্টের জন্য কমান্ড লিখবো হচ্ছে মাউন্ট। এখানে আমরা জানি যে ডিভাইস ডিরেক্টরিতে SR0 থাকে, সুতরাং এখন আমরা মাউন্ট করব কি মিডিয়া নামে একটা ডিরেক্টরি আছে সেখানে। ঠিক আছে, এখন আমরা এন্টার দিব। এখানে যখন আপনারা মাউন্টেড রিড অনলি এটা দেখতে পারবেন তখন বুঝতে হবে যে আপনার মাউন্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে LSBLK এটা দিয়ে এন্টার দিলেন। দেওয়ার পরে দেখেন আমার এই মিডিয়া ডিরেক্টরিতে এই ISO ফাইলটা মাউন্ট হয়ে গেছে। এখন আমরা এই মিডিয়া ডিরেক্টরিতে যাব। এখানে CD root মিডিয়া লিখে এন্টার দিলাম। এখন যদি আমরা ls কমান্ড দিয়ে লিস্টটা দেখি, আমরা অ্যাপস্ট্রিম এবং এই বেস OS এই দুইটা ডিরেক্টরিতে সকল RPM গুলো পাবো। সুতরাং এখন যদি আমরা CD অ্যাপস্ট্রিম লিখে এন্টার দেই তাহলে অ্যাপস্ট্রিমে ঢুকবো।
এখানে আপনারা বানানগুলো খেয়াল করবেন, এখানে যেভাবে আছে সেইভাবে দিতে হবে। এখন এখানে ls কমান্ড দিব, অ্যাপস্ট্রিমে কি আছে সেটা দেখে নিব। এখানে প্যাকেজ এবং রিপো ডাটা দুইটা ডিরেক্টরি আছে। এখন আমরা প্যাকেজে ঢুকবো, সিডি যেভাবে বানান আছে সেভাবে, ই বড় হাতের প্যাকেজেস, এন্টার। এখন যদি আমরা ls কমান্ড দেই, ls কমান্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ISO ফাইলের মধ্যে যতগুলো RPM ফাইল আছে অর্থাৎ যতগুলো প্যাকেজ আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা জানি যে আমাদের অপারেটিং সিস্টেমটা 64 বিট, সুতরাং আমরা যেই এক্সটেনশনের শেষে 64 বিট পাবো সেগুলোই আমরা ইনস্টল দিতে পারবো। অথবা এখানে দেখেন নো আর্চ, অর্থাৎ কোনো আর্কিটেক্টই লাগবে না, সব ধরনের আর্কিটেক্টে এটা সুইটেবল, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখন এখানে কতগুলো RPM বা প্যাকেজ আছে সেটা যদি আপনারা নাম্বার গণনা করতে চান তাহলে এখানে লিখতে হবে ls wc মানে ওয়ার্ড কাউন্ট l। দেখেন এখানে 5900 প্যাকেজ আছে। এখন এই RPM এর এই প্যাকেজগুলোকে চেনার একটা উপায় আছে। এখান থেকে আপনারা যদি এটা 5 ভাগে আমরা যদি ভাগ করি তাহলে দেখেন প্রথমে RPM বা প্যাকেজের নাম দেওয়া আছে, এরপর হচ্ছে RPM ভার্সন, এটা কিছুদিন পর পর চেঞ্জ হয়, আর এটা হচ্ছে লিনাক্সের প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে প্রসেসর আর্কিটেক্ট। এটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি 32 বিট ব্যবহার করেন আর যদি 64 বিটের সফটওয়্যার দিতে চান তাহলে কিন্তু হবে না। এটা আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করছেন তারাও কিন্তু জানেন। আর এটা হচ্ছে .rpm অর্থাৎ RPM প্যাকেজ আমাদের লাগবে। এখন এখানে আপনারা সহজেই বের করতে পারেন যে আপনার প্যাকেজটা কোনগুলো আপনার অপারেটিং সিস্টেমে ইনস্টল হবে। যেরকম এখানে দেখেন এটা হচ্ছে প্যাকেজের নাম, এগুলো হচ্ছে ভার্সন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে আপনার 64 বিট বা 32 বিট, আর এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, আমরা যে এই 5900 প্যাকেজ দেখলাম এই সবগুলো প্যাকেজই কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তো কমন প্যাকেজগুলো আমরা এক নজরে এখান থেকে দেখে নিব। যেরকম SSH, সিকিউর শেলের জন্য ওপেন SSH, টেলনেটের জন্য হচ্ছে টেলনেট সার্ভার। এটা আমি আসলে ভাগ করেছি হচ্ছে আপনার নাম, শুধুমাত্র নামটা দিয়েছি। FTP সার্ভারের জন্য BSFTPD, মেল সার্ভারের জন্য পোস্টফিক্স, NFS এর জন্য NFS, ফাইল শেয়ারিং এর জন্য হচ্ছে সাম্বা, ওয়েব সার্ভারের জন্য হচ্ছে HTTPD। এই লিস্টটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, এখন আমরা দুইভাবে RPM ইনস্টল করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক্যালি। তো এখন আমরা ম্যানুয়ালি কিভাবে RPM ইনস্টল করা যায় সেটা দেখব। তো এখন আমরা এই প্রথমে যে কাজটা করব, যে ধরেন যে আমরা এই প্যাকেজটা আমরা ইনস্টল করতে চাই, যেহেতু আমার এখানে 64 বিট আছে সুতরাং এই প্যাকেজটা আমরা ইনস্টল করতে পারবো। এটা করার জন্য এখান থেকে আপনারা হুবহু এটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে আমরা বিস্তারিত তথ্যের জন্য RPM QPH, এখানে RPM-QPI এবং যেটা আমরা ইনস্টল করতে চাচ্ছি এটাকে এখানে পেস্ট করে দিব। দেখেন এখানে আমার বিস্তারিত তথ্য আছে, এখানে ভেন্ডরকে, সেন্টোস, আর এখানে দেখেন এটার সাইজ কত এটাও দেওয়া আছে, এবং এটার রিলিজ কত এবং আর্কিটেকচার কত এটাও দেওয়া আছে। ঠিক আছে, এখন ইনস্টল করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে RPM, এখানে -IBH, এবং আমরা যে কপিটা করেছিলাম এইটার নামটা আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, এখন এন্টার দিব। দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন যে আমরা RPMটা দিলাম সেই RPM এর নাম জানার জন্য এখানে RPM QC এটা লিখে আপনারা পেস্ট করে দিবেন। এখন এন্টার দিলেন, দেখেন এটার নাম হচ্ছে wget-rc। ঠিক আছে, এখন যদি আপনারা এই প্যাকেজটাকে আপগ্রেড করতে চান তাহলে আপনাদের লিখতে হবে RPM, এখানে বড় হাতের U, এখন এখানে প্যাকেজের নামটা দিয়ে দিব, এখন এন্টার দিব। এটা অলরেডি এটার আপডেট ভার্সনটা ইনস্টল দেওয়া আছে, এজন্য এটা শো করতেছে। এখন যদি আপনারা এই প্যাকেজকে আনইনস্টল করতে চান তাহলে RPM, এখানে -E, এবং এখানে প্যাকেজের নামটা দিয়ে দিব। এখানে নাম যেরকম থাকবে সেরকমই কিন্তু দিতে হবে, এটা আপনারা খেয়াল করবেন। এখানে দেখেন এখন RPM নট ইনস্টল দেখাচ্ছে, অর্থাৎ আনইনস্টল হয়ে গেছে।
এখন আমরা যদি দেখি যে rpm-query ইনফরমেশনটা জানি wget, দেখেন আমাদের এরকম কিছু প্যাকেজ আছে কিনা এটার জন্য rpm-qa-wget এই নামের এই প্যাকেজটা আছে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইন্টারনেট ব্যবহার করে প্যাকেজ ইনস্টল করা যায়। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।